হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা আবার চলে এসেছি এই ভিডিওতে কমপ্লেক্স অ্যানালিসিসের যাবতীয় যা পরীক্ষায় কমপ্লেক্স অ্যানালিসিসের ওপর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের রিলেটেড আলোচনা। এবং আমরা এখানে এই ভিডিওতে কোয়েশ্চেন বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সে আসা কোয়েশ্চেন আমরা সেগুলো সলভ করতে থাকবো। প্রথমেই দেখে নিই এই কোয়েশ্চেনটা বলেছে, প্রুভ দ্যাট দ্য ফাংশন এফ জেড is this when z not equals to 0 and f z equals to 0 when z equals to 0. এটা everywhere continuous, অর্থাৎ প্রতিটা জায়গায় কন্টিনিউয়াস হবে, বাট f dash 0 does not exist, অর্থাৎ ফাংশনটার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট অ্যাট অরিজিনে এই ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, যদিও অলদো পজিটিভ ইকুয়েশন মানে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করছে অরিজিনে। তো আমরা কি করব, এটা তিনটে পার্ট। এটা হচ্ছে কন্টিনিউয়াস এভরিওয়্যার, সেকেন্ড হচ্ছে f dash 0 does not exist, তিন নম্বর হচ্ছে পজিটিভ ইকুয়েশন স্যাটিসফাইড অ্যাট দ্য অরিজিন। এইগুলো আমরা দেখাবো তিনটে কেস। দেখো, fz ইকুয়ালস টু আমরা এইভাবে লিখতে পারি x কিউব মাইনাস y কিউব প্লাস i ইন্টু x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার যখন z নট ইকুয়ালস টু 0, মানে xy নট ইকুয়ালস টু 0 0, আর এইটা সমান 0 when z ইকুয়ালস টু 0, অর্থাৎ অরিজিনাল ফাংশনটার ভ্যালু হচ্ছে 0। অরিজিনাল ফাংশনটার ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ আমরা uxy সমান বলতে পারি, মানে রিয়েল পার্টটা x কিউব মাইনাস y কিউব ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর vxy ইকুয়ালস টু বলতে পারি x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখন দেখো, যখন z নট ইকুয়ালস টু 0, when z নট ইকুয়ালস টু 0, এবার দেখো z নট ইকুয়ালস টু 0 এর জন্য কোনো পয়েন্টেই, মানে এমন যে কোনো নন জিরো পয়েন্ট, অর্থাৎ অরিজিন ছাড়া যে কোনো পয়েন্টেই ফাংশনটা কী হবে, এই যে uxy অ্যান্ড vxy এর মান পেতে আমাদের কোনো অসুবিধা হবে না, অর্থাৎ এর কন্টিনিউটি নিয়ে কোনো সমস্যা নেই z নট ইকুয়ালস টু 0-তে। আর 0-তে তো 0 মানে u সমান 0, v ও সমান 0। তো সুতরাং এই দুটো ফাংশন এভরিওয়্যার কন্টিনিউয়াস, সো দ্য ফাংশন মেন ফাংশন ইজ এভরিওয়্যার কন্টিনিউয়াস। ক্লিয়ারলি uxy, vxy is everywhere continuous, and so fz is everywhere continuous. হলো? এবার আচ্ছা, u ইকুয়ালস টু আমরা এখানে লিখে নিচ্ছি x কিউব মাইনাস y কিউব বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর vxy ইকুয়ালস টু x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। হলো? এবার আমরা সেকেন্ড পার্টে চলে যাব। আমরা কোশ্চেনটা মুছে দিচ্ছি। এবার কি করব, f dash 0, f dash 0 মানে হচ্ছে লিমিট z টেন্ডস টু 0 f of z মাইনাস f of 0 ডিভাইডেড বাই z মাইনাস 0, এটা। এবার এখানে লিমিট z টেন্ডস টু 0 মানে তো z নট ইকুয়ালস টু 0, তাহলে x কিউব মাইনাস y কিউব, দেখো এই fz এর মানটা ওখানে বসিয়ে দেবো, x cube minus y cube plus I into x cube plus y cube divided by x square plus y square minus 0 পুরোটা ডিভাইডেড বাই z, z মানে x প্লাস
আই ওয়াই অর্থাৎ লিমিট জেড টেন্স টু 0 এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস আই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো উপরের প্রতিটা টার্মের ঘাত কত, পাওয়ার কত, 3। নিচেও তাই, গুণ করলে তুমি কি পাবে, এক্স এর পাওয়ার 3, ওয়াই এর পাওয়ার 3, মানে একটা 3 পাওয়ারের টার্ম যুক্ত এখানে একটা কোয়ান্টিটি পাবে, উপরেও তাই। তো এখানে তুমি সাপোজ ধরো, এবার আমরা দেখাবো যে এই লিমিটটাই এক্সিস্ট করছে না। তো আমি ধরে নিচ্ছি জেড টেন্স টু 0 অ্যালং ওয়াই ইকুয়ালস টু এক্স, তাহলে এই লিমিটটা লিমিট ইকুয়ালস টু কি আসছে, ওয়াই ইকুয়ালস টু এক্স বসালে 0, এটা হচ্ছে 2x কিউব। দেখো লিমিট এক্স টেন্স টু 0, এটা 2x কিউব আই ডিভাইডেড বাই এটা ওয়াই ইকুয়ালস টু এক্স অর্থাৎ এক্স ইন্টু 1 প্লাস আই, অর্থাৎ এক্স কিউব ইন্টু 1 প্লাস আই এক্স স্কোয়ার 2x স্কোয়ার, তাহলে 2, और 2 2 काटलो, x क्यूब काटलो, अर्थात i इंटू i बाई 1 प्लस i एक কথা i बाई 1 प्लस i এটা আসছে। আবার যদি আমি y = 0 বরাবর নিই তখন লিমিটটা কি আসছে না, লিমিট x → 0 y = 0 বসিয়ে দাও, x কিউব প্লাস i x কিউব ইনটু 1 প্লাস i, তাহলে আর নিচে কি আসছে 0, এটা 0 x কিউব অর্থাৎ কেটে গিয়ে 1 প্লাস i আসছে। সুতরাং দুটো ডিফারেন্ট আলাদা আলাদা পাথ অনুযায়ী জেড টেন্স টু 0 হতে এটা লিমিটিং ভ্যালুটা আলাদা আলাদা হচ্ছে। অনেকে y = mx বসিয়েও করতে পারে। তো m এর y = mx বসালে এক্ষেত্রে m = 1, এক্ষেত্রে m = 0। তো দুটো ক্ষেত্রে আলাদা আলাদা লিমিটিং ভ্যালু আসছে। সো এই লিমিটটা এক্সিস্ট করছে না। ডিফারেন্ট ভ্যালুস আর অবজার্ভড and so the limit does not exist, hence f dash 0 does not exist. হলো। এবার নেক্সট পার্ট আমরা কি দেখাবো না, কচি-ওয়েলার্স ইকুয়েশন, সরি কচি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে অরিজিন। তাহলে ux uy vx vy এগুলো বার করবো। তাই এটা লিমিট h → 0 u h0 মাইনাস u00 ডিভাইডেড বাই h, এখানে h0 মানে কি, এখানে h কি বাই এখানে এটা h 00 মানে 0, এটা h তার মানে এটা 1 আসছে। এটার ক্ষেত্রে কত আসছে, লিমিট k → 0 u0k মাইনাস u00 ডিভাইডেড বাই k, অর্থাৎ লিমিট k → 0 0k মাইনাস কি মানে মাইনাস 1, তার মানে এটা মাইনাস 1 আসছে। vx কি আসছে, লিমিট h → 0 v h0 minus v00 divided by h equals to limit h → 0 v h0 h cube by h square h by h তার মানে 1 আসছে। আর এইটা লিমিট k → 0 v0k minus v00 divided by k, v0k মানে কত আসছে, v0k minus k cube, তাহলে minus k cube by k square তো সমান তাহলে কত আসছে minus 1, u0k মানে হচ্ছে minus k cube by k square, তাহলে minus k কেটে গেলে minus 1, তাহলে এই আসছে। তাহলে দেখো ux equals to vy, দেখো তো তাহলে
ux equals to vy and uy equals to minus vx হচ্ছে at the point 0 0, hence CR equation are satisfied at the origin. Complete the question. আমি তোমাদের হোমওয়ার্ক দেব এই ধরনের কোশ্চেনের আমি হোমওয়ার্ক দেব তোমাদের, তোমরা অবশ্যই এইভাবেই করবে, সলভ করবে, ঘাবড়ানোর কিছু নেই, স্টেপ বাই স্টেপ এইভাবে অঙ্কগুলো নেওয়া হবে। So that the function fz defined by fz equals to x square y to the power 5 into x plus iy divided by x to the power 4 plus y to the power 10 when z not equals to 0 and 0 when z equals to 0 is not differentiable at the origin. Is not differentiable at the origin, but CR equation satisfied at the point 0 0 বা origin. Next আমি হোমওয়ার্ক দেব আরেকটা, fz equals to xy plus iy, এটাই তো আছে, xy plus iy is everywhere continuous, is everywhere continuous but not analytic, এই কোশ্চেনগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে তোমাদের দেওয়া হলো, তোমরা অবশ্যই সলভ করবে, অসুবিধা হলে জানাবে, অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট আমরা ল্যাপ্লাস ইকুয়েশন, হারমোনিক ফাংশন, হারমোনিক কনজুগেট, এই ধরনের জিনিসগুলো আলোচনা করব। দেখো আমরা জানি ফাংশন I is said to be harmonic if nabla square phi সমান 0, phi is a function of xy, তাহলে এটাকে লিখতে পারি del 2 phi del x2 plus del 2 phi del y2 সমান 0, এবং phi কে আমরা বলবো, এই ইকুয়েশনটাকে আমরা বলবো ল্যাপ্লাস ইকুয়েশন, the Laplace equation, এবং phi কে আমরা বলবো হারমোনিক ফাংশন, আর psi একটা ফাংশন, তাকে হারমোনিক
কনজুগেট বলবো কার না ফাই এর ইফ ফাই সাই স্যাটিসফাই সিআর ইকুয়েশন। বোঝা গেল? সিআর ইকুয়েশন। নেক্সট কোয়েশ্চেন বলেছে u equals to half into log of x square plus y square is harmonic and find its harmonic conjugate function bxy such that f equals to u plus ib। তাহলে u একটা ফাংশন দিয়েছে, আমার ফার্স্ট কাজ কি না ওই ফাংশনটাকে হারমোনিক প্রমাণ করব, অর্থাৎ del টু ইউ del x টু প্লাস del টু ইউ del y টু সমান 0 দেখাবো। দেন তার হারমোনিক কনজুগেট কিভাবে বার করতে হয়। হারমোনিক কনজুগেট bxy হচ্ছে মানে কি u আর v দ্বারা cr ইকুয়েশন স্যাটিসফাই করবে। তো এখানে u ইকুয়ালস টু হাফ ইনটু log of x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন তাহলে del u del x equals to half into 1 by x square plus y square into 2x অর্থাৎ x by x square plus y square। একইভাবে del 2u del x2 equals to x square plus y square whole square into x square plus y square minus x into 2x অর্থাৎ y square minus x square divided by x square plus y square এর whole square। একইভাবে del u del y একইভাবে তাহলে del 2u del y2 equals to কি হবে না x square plus y square এর whole square into x square minus y square। এবার del 2u del x2 plus del 2u del y2 equals to কি হবে না y square minus x square plus x square minus y square divided by x square plus y square এর whole square, তার মানে 0। তাহলে so u is harmonic function। okay, u is harmonic function। now আমরা দেখাবো যে এর হারমোনিক কনজুগেট ফাংশনটা আমরা বার করব। আচ্ছা ux equals to কি করেছিলাম, ux equals to আমরা কি করেছিলাম x by x square plus y square হয়েছিল, uy equals to কি হয়েছিল y by x square plus y square হলো। তো এখানে ux equals to dy আর uy equals to minus dx। এখন dv equals to আমরা লিখতে পারি del v del x dx plus del v del y dy। del v del x মানে কত, এটা মাইনাস uy অর্থাৎ মাইনাস y by x square plus y square dx plus del v del y মানে ux মানে হচ্ছে x by x square plus y square dy। এইটা মানে এটা x dy minus y dx divided by x square plus y square। তুমি উভয় পক্ষে x square মানে উপর নিচে x square দিয়ে ভাগ করলে দেখতে পাবে এটা d of y by x divided by 1 plus y by x এর whole square অর্থাৎ এটা d of tan inverse y by x হবে। তাহলে dv সমান কি হলো d of tan inverse y by x। তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাবে না v পেয়ে যাবে। ইন্টিগ্রেশন করলে v equals to tan inverse y by x পেয়ে যাবে। তাহলে হারমোনিক কনজুগেট আমরা পেয়ে গেলাম tan inverse y by x।
tan ইনভার্স y বাই এক্স প্লাস এখানে একটা সি দিতে পারো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই হচ্ছে কোয়েশ্চেন আনসার। এরকম প্যারালাল অনেক কোয়েশ্চেন আছে, অনেক কোয়েশ্চেন পরীক্ষায় আসে, তোমরা করতে পারো। এগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। এখানে সব ক্ষেত্রেই হয় ইউ এক্স ওয়াই দেওয়া হয়, মানে ইউ বি দুটো ফাংশন, যেখানে কখনো ইউ দেওয়া আছে কখনো ভি দেওয়া আছে। তো তোমরা ইউ থাকলে তার হারমোনিক কনজুগেট ভি বার করবে, বা ভি দেওয়া থাকলে তার হারমোনিক কনজুগেট ইউ বার করবে। এই কোয়েশ্চেনগুলো তোমরা নিজেরা হোমওয়ার্ক হিসেবে প্র্যাকটিস করবে। তো আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কনফর্মাল ম্যাপিংয়ের ওপর ভিডিও নিয়ে। কনফর্মাল এবং মোবিয়াস ট্রান্সফরমেশন এগুলোর ওপর নিয়ে আমরা কোয়েশ্চেন সলভ করবো 10 ইয়ার্সে। তো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।